আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুইজি রাউটার প্রেজেন্টস আজকের ভিডিও আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান চঞ্চল। বাংলাদেশ ভার্সেস ভারতীয় দলের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনের খেলা আজ শেষ হয়েছে। অম্ল মধুর একটি দিন কাটিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। আজ মুদ্রা নিক্ষেপণে জয়লাভ করে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, এবং সেটি স্বাভাবিক, কারণ পিচ রিপোর্টের সময় আমরা শুনছিলাম দীনেশ কার্তিক, সাবেক ইন্ডিয়ান ক্রিকেটার, তিনি বলছিলেন যে এই উইকেটে পেসাররা শুরুর দিকে সহায়তা পাবেন। এই জন্যই হয়তো বা নাজমুল শান্ত ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, এবং তার সেই সিদ্ধান্তকে যথেষ্ট যৌক্তিক প্রমাণ করতে খুব বেশি সময় নেননি বাংলাদেশের বোলাররা। এবং বিশেষ করে হাসান মাহমুদ, তিনি চারটি উইকেট দখল করেছিলেন, নাহিদ রানা একটি, মেহেদি মিরাজ একটি উইকেট, এবং মোটামুটি 6টি উইকেটের পতন ঘটিয়েছিল বাংলাদেশ দল 111 রানে। কিন্তু এর পরে যেটি হলো সেটি আসলে একেবারেই আনএক্সপেক্টেড। বাংলাদেশি বোলাররা দুই স্পিনিং অলরাউন্ডার ভারতীয় দলের রবিচন্দ্রন আশ্বিন এবং জাদেজার উপরে বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারেননি। তাদের অসাধারণ একটি পার্টনারশিপ। ইতিমধ্যেই আশ্বিন তার টেস্ট সেঞ্চুরি পেয়েছেন, পঞ্চমবারের মতো টেস্ট সেঞ্চুরি করলেন তিনি, এবং তার সাথে জাদেজা অপরাজিত রয়েছেন, তার সামনেও সেঞ্চুরি হাতছানি রয়েছে। এবং বাংলাদেশের পেসারদের পাশাপাশি স্পিনাররা একেবারেই অ্যাসিস্ট করতে পারেনি। সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজ একটি উইকেট পেলেও সাকিব 8 ওভারে দিয়েছেন 50 রান। অর্থাৎ পেসারদের জ্বলে ওঠার দিনে যদি সাকিব আল হাসান অ্যাসিস্ট করতে পারতেন, তাহলে হয়তোবা আজকে ভারতীয় দলকে আমরা 300-র মধ্যেই অল আউট হতে দেখতাম। একটি সময় তো ভেবেছিলাম যে 250-র মধ্যেই আটকে যাবে ভারতীয় দল। এর মধ্যে ফিল্ডিংটাও কিছুটা হলেও দুর্বলতা ফুটে উঠেছে। বিশেষ করে পান্টের একটি অলমোস্ট রেগুলেশন ক্যাচ ফেলে দিয়েছিলেন স্লিপে সাদমান, সাকিব একটি ক্যাচ ফেলে দিয়েছিলেন, সেটিও লো ডাউন ক্যাচ ছিল। তবে টেস্ট ক্রিকেটে এই ধরনের ক্যাচ অবশ্যই তালুবন্দি করতে হবে। এখন যেহেতু 300-র মধ্যে আটকানো সম্ভবপর হয়নি, 339 6 উইকেটে দুই ব্যাটসম্যান যারা অপরাজিত রয়েছেন দুজনই দারুণ টেস্ট ক্রিকেটে। আমি মনে হয় যে বোলিং অলরাউন্ডারের চেয়ে যদি ব্যাটিং অলরাউন্ডারের কথা বলি, সেটি বোধহয় তাদের জন্য বেশি যুক্তিসঙ্গত। অসাধারণ ব্যাট করে থাকেন, 4টে সেঞ্চুরি জাদেজারও রয়েছে টেস্ট ক্রিকেটে। এবং বাংলাদেশের বিপক্ষে এই ভোগান্তি আসলে টেস্টের শুরু থেকে আমরা দেখেছি। একেবারে প্রথম ক্রিকেট টেস্ট থেকে যদি বলি, সেখানেও কিন্তু টেলেন্ডার ভারতীয় ব্যাটার সুনীল যোশী অসাধারণ ব্যাটিং করেছিলেন। গিলেস্পি ডাবল সেঞ্চুরি কথা আমাদের মনে রয়েছে। অর্থাৎ এই যে টেলেন্ডাররা মাঝে মধ্যেই কিন্তু আমাদেরকে ভুগিয়ে থাকেন, আজও তার ব্যতিক্রম হয়নি। তবে আগামীকাল সকালে যেহেতু আবারও পেসাররা কিছুটা সুযোগ পাবেন উইকেট থেকে, আমরা আশা করব যে আগামীকাল দিনের শুরুতেই যদি হাসান মাহমুদ, তাসকিন বা নাহিদ রানা তারা যদি ভালো বল করতে পারেন, তাহলে 375-এর মধ্যে অল আউট করার একটা টার্গেট করা উচিত। আর যদি ভারতীয় দল কোনো মতে 400 করে ফেলতে পারে, তাহলে এই টেস্ট ম্যাচে কিন্তু ব্যাকফুটে চলে যাবে বাংলাদেশ দল। আজকেও পেসারদের প্রশংসা অবশ্যই করতে হয়। পাকিস্তান সফরের যে ফর্ম সেটি তারা কন্টিনিউ করেছেন। বিশেষ করে হাসান মাহমুদ, তাসকিন এবং নাহিদ রানা, নাহিদ একটি উইকেট পেলেও বা তাসকিন উইকেট না পেলেও তারা কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রিত বোলিং করেছেন শুরুর দিকে। শুধুমাত্র সপ্তম উইকেট জুটিকে তারা ভাঙতে পারেনি বা তাদের বিপক্ষে খুব বেশি ভালো বল করতে পারেনি। আমরা আশা করব আগামীকাল পেসাররা, স্পিনাররা আর্লি জ্বলে উঠবে, এবং 350 থেকে 75-এর মধ্যে যদি ভারতকে অল আউট করা যায়, তাহলে অবশ্যই বাংলাদেশ কামব্যাক করবে এই টেস্ট ম্যাচে। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।